জন্ডিস একটি অত্যন্ত পরিচিত উপসর্গ। জন্ডিস বা চোখ হলুদ হয়ে যাওয়া, শরীর হলুদ হয়ে যাওয়া, প্রস্রাব হলুদ হয়ে যাওয়া, এই ধরনের উপসর্গ নিয়ে অনেকেই আসেন এবং আজকে আমরা জন্ডিস সম্পর্কে জানবো এবং জন্ডিস থেকে জটিলতা বা এই রোগের কারণ যেটা আছে সেই কারণগুলো কত জটিল হতে পারে অথবা কত প্রাণঘাতী হতে পারে এটা সম্পর্কে বলবো। সকলের জন্য স্বাস্থ্য, স্বাস্থ্যই সম্পদ, হেলথ ফর অল, হেলথ ইজ ওয়েলথ, এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবাইকে স্বাগতম। জন্ডিস শব্দটি বা উপসর্গটি সবার পরিচিত হলেও সব জন্ডিসই দীর্ঘমেয়াদী হয় না। আমরা আজকে দীর্ঘমেয়াদী জন্ডিস যেটাতে হয় অর্থাৎ হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি সম্পর্কে কিছু সতর্কতামূলক আলোচনা করব। ভিডিওটি আপনারা বর্তমান বাংলাদেশের সামাজিক পরিস্থিতিতে অত্যন্ত জরুরি বলেই মনে হয়েছে এবং এই জন্ডিস অনেক সময় মানুষ জানেও না যে হয়তো জন্ডিস হয়ে ভালো হয়ে গেছে, কিন্তু এর যে ভাইরাসজনিত কারণ অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস অথবা হেপাটাইটিস সি ভাইরাসটা তার ভিতরে রয়ে গেছে এবং সে প্রতিনিয়ত তার তার আশেপাশে যারা আছেন তারা আক্রান্ত হতে পারেন এবং তার সাথে সমাজের বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে এই রোগটা তারা পেতে পারেন। সেই অংশটুকু নিয়েই বলবো। অর্থাৎ এই রোগটা বি এবং সি দুটাই, হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস সি ভাইরাস, তারা শরীরে ক্রনিক অথবা দীর্ঘমেয়াদী লিভারের প্রদাহ করে এবং এই দীর্ঘমেয়াদী থাকার জন্যে লিভার সিরোসিস অথবা লিভার ক্যান্সারও হতে পারে। তো আমরা যে জিনিসটা জানার চেষ্টা করব যে এই জিনিসটা কি কোনো প্রতিরোধ করার উপায় আছে কিনা। এটা প্রতিরোধ করার উপায়, যেরকম হেপাটাইটিস বির জন্য ভ্যাকসিন আছে, যারা সুস্থ আছেন অথবা যারা বিশেষ পেশায় নিয়োজিত আছেন, যেরকম যারা ডাক্তার আছেন, নার্স আছেন অথবা যারা বিভিন্ন পেশার মাধ্যমে কাজ করেন, যেরকম আপনার যারা রক্ত সঞ্চালনের জন্য অথবা রক্ত নিয়ে রক্ত দেওয়া, এর তাদের উপরে দায়িত্বগুলো বেশি রয়ে গেছে। অর্থাৎ এটা রক্তবাহিত রোগ অথবা রক্তরস থেকে এই রোগটা ছড়ায় এবং বিশেষভাবে রক্ত অর্থাৎ যদি মানে জীবাণুমুক্ত রক্ত, স্ক্রিন করা রক্ত যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমরা নিরাপদ রক্ত দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাহলে এই রোগটা রক্তের মাধ্যমে আরেকটা হচ্ছে যে শারীরিক সংস্পর্শের মাধ্যমেও এই রোগটা ছড়াতে পারে। অথবা আপনার যদি কোথাও কোনো কাটা থাকে অথবা এই ধরনের কেটে যায়, যেরকম সেলুনে যদি কেউ ব্লেড ব্যবহার করছে, ওই ব্লেডটা যদি অথবা আবার আরেকজন ব্যবহার করে, সেখান থেকে হতে পারে। যেখানে ট্যাটু করে অথবা কলকে করে, বিভিন্ন শরীরের আজকাল দেখা গেছে যে বিভিন্ন দাগের মাধ্যমে, এটাকে ট্যাটু বলা হয়, এর মাধ্যমেও যদি একই সূচ দিয়ে যদি এই ধরনের ট্যাটুইং করা হয় তাহলেও একজন আক্রান্ত রোগী থেকে সুস্থ মানুষে আসতে পারে। আবার ধরেন কান যারা ফোটায়, নাক যারা ফোটায়, ওই ওই সূচের মধ্যে যদি এই জীবাণুটা থেকে যায় তাহলেও সংক্রমিত হতে পারে। অর্থাৎ এটা রক্তবাহিত রোগ এবং যে কোনোভাবে ওই রক্তটা একটি সুস্থ শরীরে আসার সুযোগ পেলেই এই রোগটা হতে পারে। এখন অনেক সময় দেখা যায় যে মা অসুস্থ হলে তার নবজাত সন্তানও এই রোগটা ওই রোগটা থেকে আক্রান্ত হতে পারে এবং তার জন্য আমাদের আগে থেকেই সতর্ক হতে হবে। সতর্কতা হচ্ছে যে আমি যে কথাগুলো বললাম এই জায়গাগুলোতে আমরা সচেতন থাকব। অর্থাৎ আমরা নিরাপদ রক্ত গ্রহণ করব, নিরাপদ যৌন মিলন অথবা শারীরিক সম্পর্ক করব এবং আমরা এই যে সেলুনে যাওয়ার আগে আমরা চিন্তা করব যে তাদের ব্লেডটা ব্যবহার যেটা হচ্ছে সেটা যেন আবার নতুন করে ব্যবহার না হয়। ট্যাটুইং এবং কান ফোটানো, এই যে অংশগুলো আছে এগুলোতে আমরা সচেতন হব। অথবা আমরা এই রোগটা অনেক সময় দেখা যায় যে বিশেষভাবে হেপাটাইটিস সি জন্ডিস ছাড়াই তার শরীরে রয়ে গেছে, এই জন্যে এর স্ক্রিনিং অথবা পরীক্ষা করে দেখা যে এই রোগটা আছে কিনা। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যে
এই রোগ থেকে যদি দীর্ঘমেয়াদী প্রদাহ যকৃতে হয়ে যায় তাহলে এটা আপনাকে জীবনঘাতী হতে পারে, ক্যান্সারও হতে পারে। কিন্তু সেই জন্যে এই রোগটা আছে কিনা এবং এই রোগটা পরীক্ষা করে দেখে তারপরে আমরা এর 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 থেকে এই রোগের শারীরিক যে ক্ষতি থেকে অথবা স্পেশালি যে লিভারের ক্ষতি থেকে আমরা নিজেদেরকে রক্ষা করব। এবং সবচেয়ে সুখবর হচ্ছে যে বাংলাদেশে হ্যাপাটাইটিস সি এর সম্পূর্ণ চিকিৎসা রয়েছে এবং 95% কেসই একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। হ্যাপাটাইটিস বি এর এর বাংলাদেশেই ভালো চিকিৎসা রয়েছে, অর্থাৎ এটা দ্বারা যে লিভারের ক্ষতি হয় অথবা যকৃতের যে ক্ষতি হয় এটা 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 তাকে সুস্থ রাখা সম্ভব। এবং এটা পরীক্ষা করার জন্য যে খুব মারাত্মক কিছু না, অর্থাৎ তার ভিতরে যে রোগটা আছে কিনা এটা স্বাভাবিক রক্ত পরীক্ষা করেই দুটাতেই পরীক্ষা করা যায়। এবং এই জন্যে আমরা চেষ্টা করব সুস্থ থাকার জন্যে। এবং আমরা যারা এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজে আছি অথবা অসচেতন অসতর্ক অবস্থায় এই সমস্ত জায়গাতে আমরা নিজেদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি, এটা সম্পর্কে সচেতন থাকলেই আমরা ভালো থাকবো। আর একটা কথা হচ্ছে যে যেহেতু বাংলাদেশেই এর চিকিৎসা রয়েছে এবং একটি সফল চিকিৎসা রয়েছে, আমরা এই চিকিৎসার সুযোগ নেব। অর্থাৎ আপনার হ্যাপাটাইটিস বি বা হ্যাপাটাইটিস বি সার্ফেস অ্যান্টিজেন পজিটিভ হয়ে গেছে, তারপরে হ্যাপাটাইটিস বি ভাইরাস ডিএনএ দেখার পরেই আমরা নিশ্চিত হব যে ওই রোগটা থেকে তারা অন্যকে ছড়াচ্ছে কিনা। আর যেহেতু এর চিকিৎসা রয়েছে, আমরা এই যে হ্যাপাটাইটিস বি পজিটিভ হয়েছে বলেই নিজেকে ধরে নেব না যে আমি জীবনের শেষ পর্যায়ে চলে আসলাম, বা হ্যাপাটাইটিস সি হয়েছে বলেই যে আমরা এটা সুস্থ হওয়া যাবে না অথবা ভালো থাকা যাবে না জীবন, এরকম আমরা ভাববো না। যেহেতু বাংলাদেশেই এর চিকিৎসা রয়েছে, আমরা এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার পরে আমরা অবশ্যই যোগ্য বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এর চিকিৎসা করব। একটা হচ্ছে নিজের সুস্থ থাকার জন্যে, আর একটা হচ্ছে যে আমাদের সমাজকে সুস্থ রাখার জন্যে। যেমন আপনি যদি অসুস্থ থাকেন অথবা একটা আক্রান্ত ব্যক্তি হচ্ছে অন্যকে এই রোগটা ছড়াচ্ছে, এই জন্যে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সুস্থ থাকতে হবে। এবং এই যে মাধ্যমে এটা ছড়ায়, এটা হ্যাপাটাইটিস সি এর এগেনস্টে কিন্তু কোনো ভ্যাকসিন তৈরি হয় নাই। সুতরাং হ্যাপাটাইটিস সিটা থেকে চিকিৎসা নেওয়াটাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। আর একটা হচ্ছে হ্যাপাটাইটিস বি এর পরিকল্পিত ভ্যাকসিন রয়ে গেছে এবং নির্দিষ্ট মেয়াদে একদম জীবনের প্রথম দিন থেকেই এটা ভ্যাকসিন নেওয়া সম্ভব। আর এই জন্যে আমরা দেখা যাচ্ছে যে কোনো অপারেশন অথবা কোনো অ্যাক্সিডেন্টাল কোনো কারণে কোনো সার্জারির মাধ্যমেও কিন্তু এই রোগটা যদি ইনস্ট্রুমেন্টগুলো অর্থাৎ যেগুলো ব্যবহার করা হয় ডেন্টাল যেখানে আছে, এখানেও যেখানে অস্ত্র এবং মানে ইনস্ট্রুমেন্টের ব্যবহার আছে, সেই ইনস্ট্রুমেন্টগুলো যদি সেফটিভ না হয় অর্থাৎ জীবাণুমুক্ত না হয়, সেখানেও রিস্কে থেকে যায়। যেমন বিউটি পার্লার আছে, সেখানেও যদি যেখানে সূচের ব্যবহার হয় সেইগুলো থেকেও আমরা সচেতন থাকব। আমাদের চেষ্টা থাকবে যে আমাদের জীবনকে সুস্থ রাখার জন্যে এবং সতর্ক থাকার জন্যে, এবং আমরা গোপন রাখবো না যে আমাদের হ্যাপাটাইটিস বি আছে অথবা হ্যাপাটাইটিস সি আছে, এবং চিকিৎসা না নিয়ে যেন আমরা নীরব না থাকি। সুতরাং এটা নীরব ঘাতক আপনার জন্যে। সারা বিশ্বব্যাপী যেহেতু আমাদের বাংলাদেশে এর এর সচেতনতাটা কম এবং এর দেখা যাচ্ছে যে এর পরীক্ষা নিরীক্ষাগুলো ওইভাবে আমাদের হয় না, সেই জন্যে আমাদের মধ্যে এই রোগটা ছড়ানোর ঝুঁকিটা অত্যন্ত বেশি রয়ে গেছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সতর্ক থাকবেন, সুস্থ জীবনযাপন করবেন, নিরাপদ শারীরিক সম্পর্কের মধ্যে থাকবেন, ভালোভাবে থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। আপনারা ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।